এমনি জনি আপনি লিখেছেন, আমি অনেক আগে ব্যবসা করতাম, তখন মাপের মধ্যে অনেক গরমিল করতাম। আমি এখন বিদেশে থাকি ৯ বছর যাবৎ। আমার এই পাপ থেকে মুক্তির উপায় কি? আল্লাহ মাফ করুন, সে সমস্ত লোকগুলোকে খুঁজে বের করা তো সম্ভব নয়। এজন্য কিছু দান সাদাকা, আপনার আনুমানিক যত মানুষের যত হক মেরেছেন সেটা অনুযায়ী আপনি দান সাদাকা করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে মাফও চাইবেন। তাদের তরফ থেকে দান করবেন, আল্লাহ পাওনাদারদের তরফ থেকে আমি দান করছি। প্রতিনিয়ত কিছু দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজরের নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। এশার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেপাটেপি করা যাবে না। সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, যদি কোনো ইমাম বিয়ের উপযুক্ত ৩৫ বছর হয়েও বিয়ে না করে তার পিছনে নামাজ হবে কিনা? যদি বিয়ে না করাতে তার কোনো অসুবিধা না হয়, কোনো গুনাহে লিপ্ত না হন তিনি, তাহলে সেক্ষেত্রে নামাজ জায়েজ হবে। নাদিয়া সুলতানা খুশি লিখেছেন, বাসায় কি পাখি পালন করা যাবে? যে পাখি বাসায় পাখি পালনযোগ্য বা বাসায় পালনযোগ্য পালক পাখি হিসেবে আপনার এখানে প্রতিপালিত হয়ে অভ্যস্ত, যেমন যে টিয়া ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেগুলো পালন করতে কোনো অসুবিধা নেই। মাসুদ এআরডিকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর যে তাসবিহগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে? ও আচ্ছা, ফরজ নামাজের পরে তাসবিহগুলো, দোয়াগুলো, জিকিরগুলো কি আমরা না ফরজ নামাজের পরপরই পড়বো না সুন্নত পড়ে পড়বো? হানাফি মাযহাব উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো সুন্নত পড়ে তারপরে পড়বেন একসাথে। অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপর সুন্নত পড়ার কথা বলে থাকেন। আহমেদ সাব্বির লিখেছেন, আমি একজন প্রবাসী, আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই, এটা কি জায়েজ হবে? অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে। ভাই আহমেদ সাব্বির, আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। অন্যজন টাকা দিয়ে দিতে পারে। আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয়, হালাল হতে হবে, এটা হলো মূল বিষয়।